Welcome to 12 Biology. Today I am going to discuss about cross pollination from the chapter Sexual Reproduction in Flowering Plants. In previous video I have already discussed about self pollination. If you do not see this, then I will request you please visit in description box. I will put the link, and this channel is for both Bengali and English medium students, so therefore I will discuss in both languages. So let's start. Pollination, we have already known about that the pollination is the transfer of pollen grain from anther to the stigma of the flower. আমরা আগে জেনেছি যে পরাগযোগ হচ্ছে যে কি না ফুলের পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডের স্থানান্তরিত হওয়ার ঘটনাকে, পরাগরেণুগুলো পরাগধানী থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগযোগ বলা হয় থাকে। পরাগযোগ আর মেনলি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ natural pollination and another is induced or artificial pollination. In case of natural pollination it's occur naturally, and in case of induced pollination it's occur by artificial system. বলছে একটা হচ্ছে যে পরাগযোগকে দুটো ভাগ করা, একটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে, একটা হচ্ছে কৃত্রিমগতভাবে। একটা প্রকৃতিগতভাবে যেটা সেটা হচ্ছে ন্যাচারালি প্রকৃতিগতভাবেই ঘটবে পরাগযোগগুলো, আর যেগুলো হচ্ছে ইনডিউস সেগুলো হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি করা হবে। তো এর ন্যাচারাল পলিনেশন ইজ অলসো ডিভাইড ইন্টু টু টাইপ। ওয়ান ইজ সেলফ পলিনেশন, ইজ অ্যানাদার ইজ ক্রস পলিনেশন। বলছেন এই যে ন্যাচারাল পলিনেশন বা প্রকৃতিগত যে পরাগযোগ, এইটাকে আবার দুটি ভাগে ভাগ করি আমরা জানি আগে দেখিনি। একটা হচ্ছে স্বপরাগযোগ মানে সেলফ পলিনেশন, আর একটা হচ্ছে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। ঠিক আছে, নাও আই এম ডিসকাস অ্যাবাউট ক্রস পলিনেশন। ইট ইজ অলসো নোন অ্যাজ জেনোগামি অর অ্যালোগামি। বলছে এখন আমি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ সম্বন্ধে আলোচনা করবো। এটা জেনোগামি বা অ্যালোগামি নামেও পরিচিত ইতর পরাগযোগ। সো ক্রস পলিনেশন ইজ দ্য ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম দ্য অ্যান্থার অফ ওয়ান ফ্লাওয়ার টু দ্য স্টিগমা অফ এ জেনেটিক্যালি ডিফারেন্ট ফ্লাওয়ার বাট দ্য প্ল্যান্ট বিলং টু দ্য সেম পেসিস। বলছে ইতর পরাগযোগ হচ্ছে কি না কোনো একটা গাছের পরাগধানী থেকে পরাগরেণু অন্য একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে। গাছটির জিনগত হবে আলাদা হবে, কিন্তু প্রজাতিগত হবে তাদেরকে এক হতে হবে। সেটা হচ্ছে ইতর পরাগযোগ। ক্রস পলিনেশন ইজ পারফর্ম উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সটার্নাল এজেন্সি। বলছে ইতর পরাগযোগ হচ্ছে ক্ষেত্রে কী হয় না, মেনলি কয়েকটি বাহ্যিক কোনো বাহকের প্রয়োজন হয়। এই যে একটা গাছের ফুলের যে পরাগরেণু অন্য গাছে যে বহন করে নিয়ে যেতে হবে, তো সেক্ষেত্রে কিছু বাহকের প্রয়োজন হবে। অন্য গাছের যে গর্ভমুণ্ডে নিয়ে যাওয়ার জন্য পরাগরেণুকে কিছু বাহকের প্রয়োজন হয়। Pollination is facilitated by some insect, wind, animal, etc. So they are actually called as agent of pollination, like some insect, wind, water, animal, etc. are perform this cross pollination. So হচ্ছে যে কী হচ্ছে না, ইতর পরাগযোগের ক্ষেত্রে কাজ দ্বারা কিছু হতে পারে। কাজ দ্বারা হয় ইতর পরাগযোগ মেনলি কোনো পতঙ্গ অথবা বাতাস অথবা জল বা কোনো প্রাণীর দ্বারা ঘটে থাকে ইতর পরাগযোগ। এবার এদেরকে কি বলা হয় না, বাহক বলা হয়। সে বাহকগুলো কী না, পতঙ্গ হতে পারে, কেউ বাতাস হতে পারে, ওয়াটার হতে পারে, অ্যানিমাল হতে পারে। বলছে যদি আবার প্রাণীর দ্বারা যদি পরাগযোগ হয় তখন তাকে বলা হয় জুফিলি, বলা হয় তাকে। On the basis of agency, the cross pollination are actually known as different type. Like the agency is divided into two type. One is abiotic and another is biotic. In case of abiotic, like it is also actually non-living agencies like wind, water, and biotic agencies are those agencies which are living like insect, bird, bat, snail, ants, স্নেক এটসেট্রা। বলছে ওই মানে পরাগযোগের বাহকের প্রকৃতি অনুসারে মানে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগকে মানে বিভিন্ন নামে অভিহিত করা হয়। সো প্রথমটা হচ্ছে কি না, যদি যেটা মানে বাহকগুলোকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যাবায়োটিক মানে হচ্ছে যারা নির্জীব, যাদের দেহে প্রাণ নেই, সেরকম হচ্ছে যেমন হচ্ছে উইন্ড হতে পারে, উইন্ড বাহক হতে পারে, ওয়াটার হতে পারে মানে বায়ু বাতাস হতে পারে। আর বায়োটিকগুলোর ক্ষেত্রে লিভিংগুলোর ক্ষেত্রে ইনসেক্ট হতে পারে, বার্ডস হতে পারে মানে পাখি হতে পারে, বাদুড় হতে পারে, শামুক, পিঁমড়ে অথবা স্নেক এরাও হতে পারে। On the base of agency,
The cross pollination are classified into various types. Number one is anemophily. Anemophily is a type of pollination where wind ফাংশন অ্যাজ এ এজেন্ট। বলছে মানে ওই বাহকের প্রকৃতি অনুসারে বলছে ওই ইতর পরাগযোগ্যে বিভিন্ন ভাগ করা হয় বা ফুলগুলো বিভিন্ন নামে পরিচিত হয়। যেমন প্রথম হচ্ছে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি হচ্ছে কি, যখন যদি কোনো ফুলের পরাগযোগটা বায়ুর মাধ্যমে ঘটে থাকে তখন তাদের বলা হয় অ্যানিমোফিলি বা বায়ুপরাগী। তো বায়ু পরাগীর ক্ষেত্রে কী হচ্ছে না, বায়ু পরাগী হচ্ছে অনেক দেয়ার আর সো মেনি প্ল্যান্ট হুইচ আর বিলং অ্যাজ অ্যানিমোফিলি প্ল্যান্ট লাইক হচ্ছে মেজ ডেট প্লাম কোকোনাট এটসেট্রা। বলছে কিছু যে গাছগুলো রয়েছে যেমন হচ্ছে কেউ হতে পারে পাইন হতে পারে, ধানও হয় এখানে, গম হতে পারে, ভুট্টা হতে পারে ইত্যাদি গাছ। সাম ক্যারেক্টার অফ অ্যানিমোফিলিস আর like the flowers are colorless, odorless, nectarless, etc. Pollen grain may be light, small, wing, stigma is hairy, and pollen grain are produced in very large number। বলছে এখানেতে মেনলি কী হতে পারে যেগুলো ক্যারেক্টার সেগুলো হচ্ছে যে পরাগরেণুটা মানে কী মানে ফুলটা মানে ফুলগুলি প্রথম কথা হচ্ছে বর্ণহীন হবে, মানে কোনো কালার থাকবে না, অত দেখতে চকচকে হবে এরকম হবে না, অনুজ্জ্বল, তবে গন্ধহীন হবে, ফুলে কোনো মকরন্দ থাকবে না। মকরন্দ মানে নেকটার গ্ল্যান্ড মানে মধুগ্রন্থি, মানে বেশ মিষ্টি মিষ্টি হলে তবে তো অন্যান্য পতঙ্গগুলো আসে, কিন্তু এখানে পতঙ্গ আসবে না, বাতাসের মধ্যে উড়ে যাবে, ঠিক আছে। এবার কী হবে না, আর একটা দেয়ার আর মেন ক্যারেক্টার ইজ দ্যাট দ্য অ্যান্থার অফ দিস টাইপ অফ ফ্লাওয়ার ইজ ভার্সেটাইল। এখানেতে যে পরাগধানীটা ভার্সেটাইল প্রকৃতির হয়, আগে বলেছিলাম। এছাড়া কী হতে পারে, এখানে পরাগরেণুগুলো হালকা হয়, মানে ক্ষুদ্র মসৃণ হতে পারে, হ্যাঁ, অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়ে থাকে এই ধরনের গাছেতে। তারপর হচ্ছে স্টিগমাগুলো মানে যে গর্ভমুণ্ড তারা হচ্ছে কী হয় রোমস মানে হেয়ারি হতে পারে, হ্যাঁ। তারপর কী হয় আঠালো হতে পারে, ব্রাঞ্চ থাকে মানে ব্রাঞ্চ মানে শাখান্বিত হতে পারে এটসেট্রা। Now next one is hydrophily. Hydrophily is the mode of pollination or transfer of pollen grain through the agency of water, like Zostera, Vallisneria or Hydrilla। বলছে এরপর হচ্ছে হাইড্রোফিলি বা জল পরাগী যাদের বলে। আগেরটা অ্যানিমোফিলি মানে বায়ু পরাগী ছিল। জল পরাগী যেসব ফুলের তাহলে পরাগযোগটা জলের মাধ্যমে ঘটে থাকে তাদের হাইড্রোফিলি প্ল্যান্ট বলা হয়ে থাকে। যেমন এখানে কী হয় পাতা শ্যাওলা বা পাতা ঝাঁঝি এই ধরনের গাছগুলোর ক্ষেত্রে মিল দেখা যায়। সাম ক্যারেক্টার অফ হাইড্রোফিলি প্ল্যান্টস আর ফ্লাওয়ার্স আর স্মল ইনকনসিপিয়াস, হ্যাঁ, ফুলগুলো ছোট হবে মানে ক্ষুদ্র হতে পারে। নেকটার অ্যান্ড অর্ডার আর অ্যাবসেন্ট মানে কোনো মানে মকরন্দগ্রন্থি বা বর্ণ মানে অর্ডার মানে স্বাধীন, হ্যাঁ, বা গন্ধহীন এই ধরনের হবে। পোলেন গ্রেনস আর লাইট মানে খুব হালকা হবে পোলেন গ্রেনগুলো, কেন না আনওয়েটেবল মানে কত ভিজেল মানে এই থাকবে না, মানে একটু জলে থাকলেও অত নষ্ট হবে না কারণ মিউসিলাস কভার থাকে, মানে জল ধরবে না, ঠিক আছে। আনওয়েটেবল ডিউ টু প্রেজেন্স অফ মিউসিলাস কভার। আর স্টিগমা ইজ লং, স্টিকি, আনওয়েটেবল। এবং কী হচ্ছে না গর্ভমুণ্ডটা খুব লম্বা হবে এবং কী থাকবে না আঠালো হবে, যাতে ওইটা পরাগরেণুটা এসে যেন গর্ভমুণ্ডে পড়ার পর ওটা ধরে রাখতে পারে। এবং আনওয়েটেবল মানে অত স্যাঁতস্যাঁতে থাকবে না, কেন কি না মিউসিলাস লেয়ার ইজ অলসো প্রেজেন্ট হেয়ার। Hydrophily is divided and further two types. One is epihydrophily, when if the pollination is occur on the surface of the water, then it is called epihydrophily like Hydrilla. And another is hyphydrophily মানে হচ্ছে when the pollination occur beneath the water surface, so, like নাজাস এটসেট্রা। বলছে হাইড্রোফিলি প্ল্যান্টগুলো বা ফুলগুলোকে আরও দুটো ভাগ করা হয়, মানে একটা দুটো ভাগ করা হয় যদি পরাগযোগটা জলের সারফেসের মানে জলের ওপরের সারফেসে, জলের ভেতরে নয় জলের ওপরে মানে ভাসমান অবস্থায় যদি পরাগযোগ হয় তখন তাকে বলা হয় এফিড্রোফিলি। আর যদি হাইফিড্রোফিলি কাকে বলছে, যখন যদি জলের তলায় যদি পরাগযোগটা হয়ে থাকে তখন তাকে হাইফিড্রোফিলি বলে, যেমন নাজাসের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোফিলির ভাগটা। Now I am going to discuss about abiotic agent. Abiotic agent means living agents. If the cross pollination is occurred by animals, then it is known as zoophily. Here it is entomophily, means the cross pollination occur by the help of insect. This is
এন্টোমোফিলি। বলছে প্রত্যেক কী হচ্ছে না, এখানে আমরা কী দেখবো না এন্টোমোফিলি সম্বন্ধে। তার আগে বলতে হবে যদি পরাগযোগটা প্রাণীর মাধ্যমে ঘটে থাকে, ক্রস পলিনেশনটা ইন্তরপরাগযোগ, তখন তাকে বলা হয় প্রাণীর পরাগী বা জুফিলি। এই জুফিলির মধ্যে প্রথম যে আসছে, যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে এন্টোমোফিলি। যদি পরাগযোগ, কোনো ফুলের পরাগযোগ যদি কোনো পতঙ্গের মাধ্যমে ঘটে থাকে, মানে পতঙ্গ যদি বাহক হিসেবে কাজ করে, তখন তাদের পতঙ্গ পরাগী বা এন্টোমোফিলি ফুল বলা হয়ে থাকে। সাম ক্যারেক্টার অফ এন্টোমোফিলি ফ্লাওয়ার্স আর দে আর সোই অর ব্রাইট ইন কালার। মানে ফুলগুলো কী হবে, মানে ফুলগুলো খুবই উজ্জ্বল বর্ণের হবে, হ্যাঁ, মানে নানা রকমভাবে বয়ে থাকবে, মানে আকৃষ্ট করে পতঙ্গকে, ব্রাইটলি কালার হবে। আর কী হবে, দ্য মোস্ট ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার হ্যাভ এ ল্যান্ডিং প্ল্যাটফর্ম। মানে ওই ইনসেক্টগুলো ওই পরাগ মানে ফুলের মানে তোর বসার জন্য, গর্ভমুণ্ডে বসার জন্য ভালো রকম জায়গা থাকবে, মানে প্লেন হয়ে থাকবে, সেখানে বসতে পারবে এমন জায়গা থাকবে। আর কী হবে, পোলেন গ্রেনগুলোর অ্যাকচুয়ালি কী হবে না, খুব স্পাইনি, কাটা থাকবে আর খুব ভারী হবে। অ্যান্ড সারাউন্ডেড বাই ইয়েলো অয়েলি স্টিকি সাবস্টেন্স কল অ্যাজ পোলেন কিট। আমরা আগেই বলেছি যে মানে ওই কোনো ফুলের পরাগরেণুর বাইরেতে হলুদ বর্ণের তরল আঠালো চ্যাটচ্যাটে পদার্থ থাকে, পোলেন কিট বলে, মানে পরাগযোগের সময় সাহায্য করে থাকে। এই পোলেন কিট লেগে থাকবে মানে পরাগরেণুর উপরে থেকে, ঠিক আছে। আর কী হবে, মানে গর্ভমুণ্ডটার স্টিগমাস আর অফস্টেন ইনসার্টেড অ্যান্ড স্টিকি। বলছে এই যে গর্ভমুণ্ড, সে কী হবে না, মানে তোর ভিতর দিয়ে থাকবে এবং আঠালো হবে, ঠিক আছে। আর কী হবে, কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু ফুলের ক্ষেত্রে কী হবে না, ওই যাতে পতঙ্গ, মানে সানফ্লাওয়ার প্রোভাইড সেফ প্লেস টু ইনসেক্ট ফর লেইং এগ লাইক উক্কা। বলছে কিছু কিছু গাছের ক্ষেত্রে যাতে পতঙ্গ ওই গর্ভমুণ্ডের উপরেতে, ওই ভেতরেতে মানে ডিম পাড়তে পারে ফুলের ভেতরেতে, সেরকম প্লেসও থাকে, ঠিক আছে। তাহলে এইগুলি হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বা এন্টোমোফিলি ফুলের কিছু ক্যারেক্টার। Here it is the some picture of entomophily plant pollination। বলছে এটা হচ্ছে এন্টোমোফিলি প্ল্যান্টদের যে পরাগযোগের কিছু ছবি দেখানো হয়েছে, ঠিক আছে। Now I am going to discuss about another one of cross pollination. It is ornithophily. Ornithophily is the mode of allogamy or cross pollination performed by the birds. Actually the birds are small in size and have long beaks. বলছে অ্যাকচুয়ালি অর্নিথোফিলটা কি, বলছে যখন পাখির দ্বারা যখন ওই পরাগযোগটা ঘটবে তখন তাকে বলা হয় অর্নিথোফিলি। তখন সেই ফুলগুলোকে, পাখিটা হবে আকারে ছোটো হয় এবং তাদের মানে জন্তুগুলো মানে ওই ঠোঁটটা অ্যাকচুয়ালি কী হয় না লম্বাটে হয়ে থাকে। সাম ক্যারেক্টার অফ অর্নিথোফিলি আর অর্নিথোফিলাস ফ্লাওয়ার ইউজুয়ালি ব্রাইটলি কালার। মানে ওই অ্যাকচুয়ালি ফুলগুলি কী হয়, বড়ো হয়, উজ্জ্বল বর্ণের, হ্যাঁ। আর কী হচ্ছে, যা ফ্লোরাল পার্টস আর কমনলি লেদারি। আবার কী হচ্ছে না, এই ফুলেতে অ্যাকচুয়ালি এখানে আর কী ক্যারেক্টার হতে পারে না, অর্নিথোফিলিস ফ্লাওয়ার সিগারেট অ্যাবন্ডেন্ট ওয়াটার ইন নেকটার অর হ্যাভ এডিবল পার্টস। বলছে এই ফুলের পরাগধানীগুলি পক্ষীর মানে খাদ্য হিসাবে গৃহীত হতে পারে, মানে কিছু এডিবল মানে হচ্ছে যেগুলো খায় আর কি, এরকম খাওয়ার কিছু মানে পাখিটার খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, আর পাখিটা খাদ্য হিসাবে ব্যবহার করে ফুলগুলোর কোনো একটা অংশ ওই খাবার খেতে এসেই তারপরে পরাগযোগটা তাদের মানে পরাগরেণুটা তার মুখে লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো কী হয় না, মকরন্দ বর্তমান থাকে, অ্যাকচুয়ালি নেকটার গ্ল্যান্ড থাকে, হ্যাঁ। আর সুগন্ধ থাকে না, কিন্তু ফুলগুলি বড় ও উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। কিছু এক্সাম্পল লাইক সাম এক্সাম্পল অফ অর্নিথোফিলি ইজ বিউটিয়া মনোস্পার্মা, মানে হচ্ছে পলাশ ফুল যেটাকে বলি আমরা। তারপর হচ্ছে মাদার ফুল যেগুলোকে বলি, যেমন এরিথ্রিনা ভ্যারিগাটা, ইট ইজ আর দ্য এক্সাম্পল অফ ornithophily. It is the some picture of ornithophily. Next one is chiropterophily. Here the pollination is carried out, cross pollination is carried out by bats. Like some example of chiropterophily are Bauhinia, Adansonia etc. বলছে যদি বাদুড়ের সাহায্যে যদি পরাগযোগ ঘটে থাকে তখন তাকে বলা হয় কাইরোপ্টেরোফিলি। কদমের ক্ষেত্রে কমন এক্সাম্পল হচ্ছে কদম বা কলা, এদের ক্ষেত্রে সাম ক্যারেক্টার অফ কাইরোপ্টেরোফিলি প্ল্যান্টস আর দ্য ফ্লাওয়ার্স আর লার্জ ফ্রিলি এক্সপোজ অ্যান্ড টাফ। বলছে ফুলগুলো হচ্ছে খোলা থাকবে, মুক্ত হবে, মানে কুড়ির মতো বদ্ধ হয়ে নয়, লার্জ বড় হবে এবং কী হবে না টাফ মানে শক্ত হবে, যাতে বাদুড়গুলো ঝুলে থাকতে পারে। দ্য ফ্লাওয়ার ওপেন ইন দ্য ইভিনিং। ফুলগুলো মেনলি সন্ধেবেলাতে মুক্ত মানে হবে, খোলা থাকবে আর কি, সন্ধেবেলায় ফুল ফোটার মতো আর কি। আর কী হবে না একটা স্ট্রং সেন্ট লাইক দ্যাট অফ রটিং ফ্রুট, মানে পাকা
ফলের মতো একটা গন্ধ থাকবে ফুলটার, যাতে বাদুড়গুলো অ্যাটাক হতে পারে। এবং কী হচ্ছে না, লার্জ নাম্বার অফ পোলেন আর প্রডিউস because actually this flower of Adansonia, like Adansonia, in case of Adansonia 1500 to 2000 pollen grain are produced, and this pollen grain can transported about 30 কিলোমিটার। বলছে কী হবে না, এখানেতে ফুলগুলো প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন করবে। এবং অ্যাডানসোনিয়ার ক্ষেত্রে, মানে অ্যাডানসোনিয়া যে গাছ, তার ক্ষেত্রে কী হবে না 1500 থেকে 2000টা মতো পরাগরেণু তৈরি হয়, যা এই বাদুড়ের সাহায্যে 30 কিলোমিটার পর্যন্ত এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানে 30 কিলোমিটার দূরে অবস্থিত কোনো গাছের গর্ভমণ্ডলের উপরেও তো পড়তে পারে। এটা হচ্ছে কাইরোপ্টেরোফিলি। Here some picture of Chiropterophily. Next one is Malacophily and Myrmecophily. In case of Malacophily or Samukporagi, it refers to the pollination brought about by the snail. বলছে যখন শামুকের দ্বারা যখন পরাগযোগ ঘটে থাকে তখন তাকে বলে মেলাকোফিলি, যেমন হচ্ছে কচুর ক্ষেত্রে হয়, মানকচু বা ওল এদের ক্ষেত্রে। আর মিরমেকোফিলির ক্ষেত্রে কী হচ্ছে, when the pollination is carried out by ants it is মিরমেকোফিলি, লাইক মেডিকাগোসাটিভা, যখন ওই পিঁমড়ের সাথে যখন পরাগযোগ হয়ে থাকে তখন তাকে বলা হয় মিরমেকোফিলি, লাইক পেডিকাগোসাটাইভা, মেলিটোলিয়াস অফিসিনালিস etc. Now I am going to discuss about some outbreeding device of cross pollination or some method of cross pollination. The first method is dichogamy. Dichogamy is the condition when the anther and stigma of a bisexual flower mature at different time so as to prevent self pollination. বলছে প্রথমে আমরা যেটা জানবো এখন সেটা হচ্ছে ইতর পরাগযোগ সংক্রান্ত কয়েকটি কৌশল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছরের জন্য। যে ফার্স্ট যে কৌশলটা ইতর পরাগযোগ হওয়ার জন্য, প্রথম হচ্ছে যে ডাইকোগ্যামি। ডাইকোগ্যামিটা কি বলছে, যখন একটা উভয়লিঙ্গ ফুলের, মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে একটা ফুলের মধ্যে পুংকেশর গর্ভকেশর দুটোই আছে, যদি এই পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র যদি একসঙ্গে ম্যাচিওর না হয়, ডিফারেন্ট টাইম ম্যাচিওর হয়, যার কেউ আগে পুংকেশর চক্র ম্যাচিওর হলো অথবা গর্ভকেশর চক্র ম্যাচিওর হলো, তার মানে কি যদি আগেতে পুংকেশর চক্র ম্যাচিওর হয়ে যায়, গর্ভকেশর চক্র যদি ম্যাচিওর না হয়, তা তখন কী হবে, পরাগরেণু নষ্ট হতে পারে। অথবা গর্ভকেশর চক্র ম্যাচিওর হয়েছে কিন্তু পরাগরেণু তখন ম্যাচিওর হয়নি, তার মানে কি ডিফারেন্ট টাইমে হচ্ছে না। তার ডিফারেন্ট টাইমে যদি মানে একসঙ্গে হচ্ছে না ম্যাচিওর, আর যদি একসঙ্গে ম্যাচিওর না হয় তাহলে কী হবে, পরাগযোগ তার স্বপরাগযোগ হবে না, তখন বাধ্য হয়ে অন্য ফুলের উপর ডিপেন্ড করতে হবে পরাগযোগের জন্য। ঠিক আছে, সো ইট ইজ ডাইকোগ্যামি ইজ দ্য কন্ডিশন তো হোয়েন দ্য anther and stigma are mature at different time of a bisexual flower. Here dichogamy, the condition of dichogamy is differentiated into two types. Number one is protandy. Pro means before, or andy come from androecium. So what is the protandy? Protandy, when the anther mature before stigma of a bisexual flower, then this condition is called protandy, like sunflower, salvia etc. And protogyny, means same way, pro means before, or gyne means gynoecium. Actually when the gynoecium is mature before androecium or stamen, actually the stigma is mature before anther, then this condition is called protogyny, like gloriosa, plantago etc. বলছে ডাইকোগ্যামির ক্ষেত্রে দুটো কন্ডিশন দেখতে হবে, দশা দেখতে হবে। একটা হচ্ছে প্রোট্যান্ডি, প্রো মানে কি পূর্বে, আর অ্যান্ডি কথাতে এসছে অ্যান্ড্রোসিয়াম থেকে। অ্যান্ড্রোসিয়াম মানে ওই পুংকেশর চক্রটাকে বলা হয়। তাহলে প্রো অ্যান্ডি মানে যেটা পূর্বে অ্যান্ড্রোসিয়াম, মানে অ্যান্ড্রোসিয়াম কার পূর্বে না গাইনোসিয়ামের পূর্বেতে যদি পরিণত হয়ে যায়, তাহলে পুংকেশর চক্র যদি গর্ভকেশর চক্রের আগে পরিণতি লাভ পায় তখন তাকে প্রোটান্ডি বলে, যেমন সূর্যমুখী ফুল, স্যালভিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর প্রোটোগাইনি কি, প্রো মানে পূর্বে, আর গাইনি মানে গাইনোসিয়াম, মানে গাইনোসিয়াম বা গর্ভকেশর চক্র আগে ম্যাচিওর হয়েছে, সেটা হচ্ছে প্রোটোগাইনি। ঠিক আছে, তাহলে যখন গাইনোসিয়াম বা গর্ভকেশর চক্র আগে ম্যাচুরিটি পাবে পুংকেশর চক্র অপেক্ষা, তখন তাকে বলা হয় প্রোটোগাইনি, যেমন গ্লোরিওসা বা প্ল্যান্টাগো এটসেট্রা। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ ইউনিসেক্সুয়ালিটি অর ডিগ্লিনি অর একলিঙ্গতা। when the flower is unisexual in condition, then the cross pollination take place normally. বলছে যখন
কোনো ফুলের পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে, মানে ইউনিসেক্সুয়াল, হয় পুংস্তবক অথবা স্ত্রীস্তবক থাকবে, তখন তাকে একলিঙ্গতা বা ডাইক্লিনি বলে। ঠিক আছে, একলিঙ্গ একটা যদি পুরুষ ফুল হয় তাহলে তাকে বাধ্য হয়ে স্ত্রী ফুলের ওই পরাগরেণু পুরুষ ফুলটার অন্য ফুলে গিয়ে পড়তে হবে, নাহলে একটা বা স্ত্রীর ফুল হলে তাকে নিশ্চয়ই অন্য কোনো ফুলের পরাগরেণু তাকে আসতে হবে, যেহেতু পুংকের চক্করে অ্যাবসেন্ট আছে। ওই জন্য যদি একটা যখন করে ফুলের পুংস্তবক স্ত্রীস্তবক যদি একটি থাকে তখন তাকে একলিঙ্গ ফুল বলে। আর একলিঙ্গ ফুল হলে ইতর পরাগযোগ অবশ্যই হবে, যেমন কুমড়ো, লাউ, ইন কেস অফ পেপায়া মানে পেঁপে এটসেট্রা। The next one is Harkogamy. In case of Harkogamy, the structure of anther and stigma provide a barrier of self-pollination. In case of like Chelodendron or Brassica or Calotropis etc. বলছে হারকোগামির ক্ষেত্রে কী হয়, বলছে ফুলের পুংস্তবক আর স্ত্রীতবকের এমন আকৃতি হয়, মানে স্ট্রাকচারটা এমন হয় যে তাদের স্বপরাগযোগ হবেই না, তাদের ইতর পরাগযোগ হতেই হবে। যেমন ঘেটু ফুলের ক্ষেত্রে কী হয়, মানে ওই ক্লেডেন্ডন ঘেটু ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ডটা পরাগধানী থেকে অনেক দূর অবস্থিত, ফলে স্বপরাগযোগ হবে না। সরষের ক্ষেত্রে গর্ভমুণ্ডটা পরাগধানী অনেক উপরে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বপরাগযোগ হওয়া সম্ভব নয়। দেন নেক্সট ওয়ান ইজ সেলফ স্টেরিলিটি। হোয়াট ইজ দ্য সেলফ স্টেরিলিটি or স্ববন্ধাত্ব? বলছে পোলেন গ্রেন অফ এ ফ্লাওয়ার ডু নট জার্মিনেট অন দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার ডিউ টু দ্য প্রেজেন্স অফ সিমিলার সেলফ স্টেরাইল জিন লাইক টোবাকো এটসেট্রা। বলছে স্ববন্ধাত্ব কী, বলছে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডেও পড়ে সত্ত্বেও যখন কার্যকর হবে না, বলছে একই ওই ফুলটারই পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে, কিন্তু তাতেও তার পরাগযোগ হবে নি, বাধ্য হয়ে অন্য জায়গা থেকে পরাগরেণু তাকে আসতেই হবে, তখন তাকে বলা হয় সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধাত্ব। কী হয় না, অ্যাকচুয়ালি হয় কি, সেম জিন হলে তখন মানে তোর মানে সেলফ জিন হলে, মানে একই সেম জিন হলে তোর হয় না এই স্বপরাগযোগ, তাই ইতর পরাগযোগ হতেই হয়, মানে ইতর পরাগযোগ হতে হবে, মানে সেম জিনেতে মানে একই মানে কি জেনেটিক্যালি ডিফারেন্ট হতে হবে, জিনগত ক্ষেত্রে তাকে আলাদা হতে হবে, অন্য জিন হতে হবে। ঠিক আছে, তাহলে সেম জিন হচ্ছে স্টেরিলিটি, সেলফ স্টেরিলিটি। সেম জিনের পোলেন গ্রেন পড়লে কোনো মতেই পরাগযোগ হবে না, অন্য কোনো ফুলের বা অন্য জিন আসবে, অন্য জিনের পরাগরেণু এসে পড়তে হবে, তবেই সেলফ পরাগযোগ হবে। তাহলে যেহেতু একই ফুলের পরাগরেণু সেই ফুলে গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও কার্যকর হচ্ছে না, তখন তাকে সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধাত্ব বলে। যেমন চায়ের ক্ষেত্রে, রাসনা ইত্যাদি ফুলের ক্ষেত্রে, বা টোবাকো, তামাক, পটেটো, বা আলু যেটাকে বলছি ইত্যাদি ক্ষেত্রে হয়। দ্য নেক্সট ওয়ান ইজ হেটেরোমরফিজম অর অসমরূপতা। বলছে ইন কেস অফ হেটেরোমরফিজম দ্য লেন্থ অফ দ্য অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর ডিফারেন্ট ডিউ টু দ্য ডিফারেন্ট লেন্থ দ্য ক্রস পলিনেশন টেক প্লেস অ্যান্ড প্রোভাইড দ্য ব্যারিয়ার অফ সেলফ পলিনেশন। বলছে ইন কেস অফ মানে ওই হেটেরোমরফিজমের ক্ষেত্রে কী হয়, বলছে অনেক ফুল আছে, মানে উভলিঙ্গ ফুলই, তারা পুংকেশর গর্ভকেশর চক্র দুটোই একটা ফুলে আছে, কিন্তু তাদের লেন্থটা আলাদা, মানে অসম দৈর্ঘ্যের, কেউ বড় হয় আর কেউ ছোট হয়, তাহলে একই লেন্থ না হলে তাদের পরাগযোগ হবে না, এটাই হচ্ছে হেটেরোমরফিজম। যেমন পানমরিচ, আমরুল এটসেট্রা। দ্য এক্সাম্পল অফ হেটেরোমরফিজম ইজ পলিগোনাম, প্রাইমুলা, অক্সালিস এটসেট্রা। The last slide of this topic is some advantage and disadvantage of cross pollination. Some advantage are like offspring are healthier, new varieties may be produced, help in increased seed production in cereals. বলছে কিছু সুবিধাগুলো কী কী হচ্ছে ক্রস পলিনেশনের, যেগুলো অপত্য হয় সেগুলো হেলদি হয়, মানে খুব ভালো হেলদি স্বাস্থ্যবান থাকবে। নিউ ভ্যারাইটিস মে বি প্রডিউস, নতুন ধরনের ভ্যারাইটি তৈরি হবে। হেল্প ইন ইনক্রিজ, মানে যেগুলো শস্য জাতীয় যে খাবার, এইগুলো শস্য জাতীয় যে ফসল, তাদের প্রোডাকশানটা মানে উৎপন্ন হওয়ার পরিমাণটা প্রচুর পরিমাণে হবে আর কি, উৎপন্ন হবে। সাম ডিসঅ্যাডভান্টেজ অফ ক্রস পলিনেশন আর দ্য পলিনেশন ইজ নট অলওয়েজ সার্টেন and a large number of pollen are to be produced to ensure chance of pollination. If in a crossing a disease plant get involved, it will give weak of spring. বলছে ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, বলছে সবসময় পরাগযোগ যে হবে নিশ্চিত তার নয়, মানে কখনো কখনো মানে পরাগরেণু পড়লেও পরাগযোগ সম্ভব হয় না, নষ্ট হয়ে যায় আর কি পোলেন গ্রেনগুলো। আর প্রচুর পরিমাণে পরাগরেণুর প্রয়োজন, কারণ মুখে করে পাখি নিয়ে যাবে, রাস্তায় পড়ে যেতেও পারে। ঠিক আছে, তাহলে ওই পরাগযোগের জন্য প্রচুর পরিমাণে পরাগরেণুর প্রয়োজন হয়। আর যদি যদি কোনো একটা উইক মানে তোর রোগ হয়েছে, এমন ডিজিজ গাছের, পরাগরেণু গিয়ে অন্য গাছের উপর পড়ে, তাহলে যে গাছটা অপত্য হবে সেও কী হবে, নর্মালি সে ডিজিজ হবে, ইনফেক্টেড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।